বন্ধু, রোজা থেকে গেলে একবারে খারাপ ঠেকতেছে না, ভালোই ঠেকতেছে। বন্ধু ঠিকই কইছস, আমার খালি ওই আল্লাহ বিড়ির কথা মনে হইতেছে। তখন তো ভালোই আসছিলাম, এ ছেঁড়া তো দেখতেছি বিড়ির কেরা তুলে দিল। হন বন্ধু, বিড়ির কথা মনে করা যাবে না, আস্তে আস্তে এই রোজার মাসের মধ্যে বিড়ি খাওয়ার কথা বুঝলে জানাইবো। নু বন্ধু, এখন বাড়ি বিলা যাই, এলা পরে আবার আজান দিব। হ হ, ঠিকই কইছস, ইফতারের পরে দেখা করবো নি। বিড়ি আনতি তোরা এত সময় নাকি নি, তাড়াতাড়ি জ্বালা। আর কইস না বন্ধু, ইফতারের পরে মানিকের দোকানে যায় দিয়ে 50 জনের লাইন। বিড়ি চেয়ে দোকানের সামনে 10 মিনিট খাড়া হয়েছি, তাও ফিরেও চাই না। কি, আমরা হইলাম ওর দোকানের রেগুলার বিড়ি কর, আর আমার ঘরে অর্ডার ও হোল্ড করে অন্য কাস্টমার বিদায় করে, বোল্টুজার দিয়ে দোকান ভাঙ্গা লাবি একবারে। একটা জিনিস বুঝলাম না বন্ধু, এই বলে তুই বিড়ি খাওয়া বাদ দেস, আবার এই বিড়ির পেরার জন্য মানিকের দোকান বোল্ডুজার দিয়ে ভাঙবার চাস। হঠাৎ করে তোর আবার এই বিড়ির গেরা উঠলো কে? বিকেল বেলা মেসাক করার সময় তুই যখন বিড়ির কথা কইছিস, তখনই তো আমার মনের মধ্যে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। ইফতারের পরে বাজারে আসার পরে মিঠু বিড়ির গন্ধ না খেয়ে এমন করে বাড়ি মারলো বন্ধু, মাথা মুথা তো পুরা চক্কর দিল। চার মোড়া দেখে হাতে হাতে বিড়ি জ্বলতেছে। হ বন্ধু, তুই ঠিকই কইছস। ইফতারের পরে বাজারে একটু রোজাদার বিড়িখোরের মিলন মেলা বসে। যাজ্ঞা বন্ধু, এত জ্ঞানমূলক কথা কইস না, আমরা তো চ্যাম্পিয়ন বিড়ি কর। এখন খালি বিড়ি খেয়ে পেট ভরবো না, ইফতারের সময় খালি এক ডিশ মুড়ি খাচ্ছে, সারাদিন কোনো কিছু খাই নাই। বাড়ির জায়গাকে ভালো করে বসাই, খাওয়া দাওয়ার পরে আবার আসমনি। নামাজের নাম কয়ে বাড়ির থেকে বাইরে হয়ে যায় বিড়ি টানোস না? তুই হারা দিন রোজা থাকছিস না, এমন হারা রাই তো রোজা থাকবি, তোর খাওয়া দাওয়া একবার বন্ধ। এই রোজার মাসে সাক্ষী প্রমাণ ছাড়া আপনি যে আমার উপর বেআইন হিসাবে কাম করতেছেন, এটা কি আপনি ঠিক করতেছেন? তোর শরীর থেকে যে আষ্টে বসা গন্ধ আসতেছে, তার জন্য আর প্রমাণের দরকার নাই। না, বেড়ির গন্ধ মনে হয় শরীর থেকে যায় নাই, এখন চাপা করলে কপালে বিপদ আছে। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন বিড়ি খাবো না। এই বেল লাইনে আইসো,